শুরু করে নাভির নিচ পর্যন্ত সবকিছুর সাথে সম্পৃক্ত। আপনার পায়ের আঙ্গুল, পায়ের পাতা, পায়ের গোড়ালি, আপনার পায়ের মাংসপেশি, আপনার হাঁটু, উরু, আপনার যৌনাঙ্গ, মলদ্বার, জরায়ু, তারপর প্রোস্টেট, কোলন, এই সব কিছু, মূত্রথলি, মূত্রনালী, এই সব কিছুর সাথে এই নার্ভগুলো সংযুক্ত। তো কোনো কারণে যদি আপনার এখানে সমস্যা হয়, তাহলে আপনার মূত্রথলি, মূত্রনালীতে সমস্যা হতে পারে, মলদ্বারে সমস্যা হতে পারে, গাইনি সমস্যা হতে পারে, যৌন সমস্যা হতে পারে, পাইলস হতে পারে, তারপর হতে পারে বন্ধ্যত্ব, তারপর এই যদি আপনার এখানে সমস্যা হতে পারে আপনার পায়খানার সমস্যা, প্রস্রাবের সমস্যা, যদি আপনার এই কোমরের অংশে যে লাম্বার পার্টের সমস্যা হতে পারে আপনার হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, পায়ে শক্তি কম। তাহলে এই সকল সমস্যা, এই সকল কিছুর সাথে সংযুক্ত নার্ভ আর নার্ভের সাথে সংযুক্ত মেরুদণ্ড। তো আপনারা কি অর্গানের সেবা নেবেন না মেরুদণ্ডের সেবা নেবেন? গাছ বলেছেন, গাছের ডালে পানি দিবেন না গোড়ায় পানি দিবেন? তো এখানে আপনারা এই যে সুস্থ হতে আপনারা অঙ্গ প্রত্যঙ্গের সেবা নেবেন না মেরুদণ্ডের সেবা নেবেন? আর মেরুদণ্ডের সেবা নিতে হলে কোথায় আসতে হবে? তাহলে স্যারের ভালো না খারাপ? স্যার যে ধন্যবাদ। মেরুদণ্ড আসলে এত বড় একটা সাবজেক্ট, প্লিজ ভার্টিব্রা, নার্ভ, এগুলো আলাদা আলাদা পার্ট। এটা নিয়ে আমি যত বলবো আপনাদের ততই ভালো লাগবে, মন চাইবে আরেকটু শুনি, মন চাইবে এই তথ্য